হ্যাঁ দাদের রোজা রমজানের দিন এত বিনোদন কই রেখ মুকন ঘটনাটা হনে লাগে। বরিশালের এক ডাকাত গ্রুপ দাদির ঘরে ডাকাতি করে, মানে এক বুড়ে দাদির ঘরে। এই ডাকাতির কথা দাদি কাউকে যেন না বলে, সেজন্য দাদির শপথ করাইছে। তো যদি সে জানায় দাদি আখিরাতে আল্লাহ রসুলের কাছে ঠেকা থাকবে, মানে ডাকাত দল দাদিরে কইতেছে আমি যদি কেউ জানান তাহলে আখিরাতে আল্লাহর দ্বারে আমি ঠেকা থাকবেন। বাইরে ভাই একবার চিন্তা করেন, ওর দাদির ঘরে ডাকাতিও করছে, আবার দাদিরই আল্লাহর দ্বারে ঠেয়া থুই গেছে। আমি যদি কেউ ধরে আমাকে ওই ডাকাতির কথা কন তাহলে আল্লাহর দ্বারে আমি ঠেয়া থাকবেন। এখন কথা হইতেছে গিয়া দাদি তো খালি শপথ ভঙ্গই করে নাই, হে তো পুরো নিউজ করে দিয়েছে, হক সাংবাদিকও জানাই দিছে। এখন দাদি কি পরপারে পার হইতে পারবে? এখন কথা হইতেছে গিয়া ডাকাত দল হয়তো মনের কষ্টে কইবে মানুষের এখন ইমান আমার নাই, কোরআন শরীফ ছুইয়াও মিথ্যা কথা কয়, কোরআন শরীফ ছুইয়াও শপথ ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। না ভাই ডাকাত দলের তামসাটা দেখেন, মানে ছোটকালে আমরা হুন্নেছি না যে চোর হইলো লোক ভালো আছে, চোর হইলো ইমানদার চোর। মানে ও জানে যে কোরআন শরীফ ছুঁয়ে কসম করাইলে আর দাদি কেউ কইবে না, এর লিগে কোরআন শরীফ ছুঁয়ে কসম করাই গেছে। যার বাড়ি চুরি করছে